হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? চলে আসলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আমার বাড়ির পাশে আমার বাপ দাদার রেখে যাওয়া যে পৈতৃক সম্পত্তি, তো এই সম্পত্তিটা হচ্ছে 25% চাইতে একটু কম। তো এই জমিটা হচ্ছে অনেক দিন যাবত, অনেক দিন বলতে প্রায় আজকে 6-7 বছর যাবত পরিত্যক্ত জমি হিসেবে বিবেচিত ছিল। অনেক ঘাস ছিল আর মানে টোটালি একটা জঙ্গলের মতন হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই পরিত্যক্ত জমিটাকে পরিষ্কারের কার্যক্রম চলতেছে। এটা প্রথমে কাঁচি দিয়ে এটা পরিষ্কার করা হয়েছে। এরপরে হচ্ছে লাঙ্গল চাষ বলতে টিলারের মাধ্যমে এটা চাষ করা হয়েছে। এখন যেটা আমি করতেছি সেটা হচ্ছে যে লাঙ্গল টেনে, বা এটাকে গ্রাম বাংলায়, খাঁটি বাংলায় বলা হয় যে আচরা। এক এক এলাকায় এক একটা নাম। যাই হোক, আমার এলাকায় এটা আচরা নামে পরিচিত, বা লাঙ্গল টানা, হাতে লাঙ্গল টানা বলে। তো এটার মাধ্যমে যে বড় বড় ঘাসগুলো আছে এগুলো একদম প্রপারলিভাবে ছাঁটাই করা বা পরিষ্কার করা, এই কাজটা আজকে আমি করতেছি। তো এখানে যে এই জমিটা 25% চেয়ে একটু কম হবে। এই জমিটা হচ্ছে যেই জিনিসের জন্য নির্বাচন করেছি আমি, এটা হচ্ছে যে এখানে গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে সিজনাল, এই সবজিগুলো চাষ করার জন্য আমি নির্বাচন করেছি। হয়তোবা আমি 2-1 দিনের মধ্যে এখানে পানি শেষ বা সম্পূর্ণরূপে জমিটিকে, ভুঁই হচ্ছে খাঁটি বাংলা, আমার এলাকায় ভুঁই বা জমি বলে। যাই হোক, তো এই জমিটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করার পরে এটা পানি দিয়ে হয়তোবা 8 থেকে 10টা বেড সিস্টেম করব। মানে আপনার 2 ফিট গ্যাবে গ্যাবে বেড সিস্টেম করব, বা হয়তোবা 5 ফিট 4 ফিট বেড তৈরি করব। তো বেড তৈরি করার পরে হয়তোবা আমি এখন পর্যন্ত সিলেক্ট করিনি যে কয়টা বেড করব বা কয়টা বেডে কি সবজি বপন করব বা রোপণ করব, যাই বলি। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং নেক্সটে আমি পর্যায়ক্রমে আমি আমার সব ভিডিও চলে আসবে। তো যাই হোক, পরিষ্কারের কার্যক্রম চলতেছে। আপনারা দোয়া করবেন যে এখান থেকে হয়তোবা পরিত্যক্ত জমি, যেহেতু এখানে অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া এখান থেকে আসলে সফলতা পাওয়া যাবে না। তো যাই হোক, আমার পরিশ্রম করে এখান থেকে দেখি কিছু একটা করা যায় কিনা। ইনশাল্লাহ পরিশ্রম করলে স্রষ্টা সহায় হবেন, আশাবাদী আমি। তো দেখি আপনাদের নেক্সট পর্যায়ক্রমে এখানের যে ভিডিও, এইখানে কি চাষ হবে। প্রচণ্ড ঠান্ডা জ্বর, তারপরেও ইফ ইউ ডোন্ট মাইন্ড, কেউ বাজেভাবে নেবেন না, ঠান্ডা লাগছে, তারপরেও কেয়ার করার। যাই হোক, আপনারা আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন, বিশেষ করে যারা প্রবাসী আছেন। আমার ভিডিও সামনে আসলে ভাই দয়া করে আপনাদের সাপোর্ট, আমি মনে করি আপনাদের একটা লাইক আমার কাছে 1000 টাকার চাইতেও বেশি না, টাকার সাথেও তুলনা করা যাবে না। যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনারা লাইক কমেন্টস করবেন, পারলে ভালো লাগলে শেয়ার করবেন, এতটুকুই। তো এর চাইতে তো আর আপনাদের কাছে তেমন কিছু আশা করতে পারি না। আমি আপনাদের ভালোবাসা চাই ভাই। তো যাই হোক, আমার এখানে আমি দেখি কতটুকু সফলতা অর্জন করতে পারি। নেক্সট ভিডিওতে অবশ্যই আসবে বৃক্ষরোপণ, মানে চাষের যে নেক্সট ভিডিও, ফসলের যে নেক্সট ভিডিও, এটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এখানে পানি সেচের মাধ্যমটা হচ্ছে অনেক টাফ। তো এখানে মোটর সিস্টেম করে মেশিন দিয়ে বা মোটর দিয়ে পানি দিতে হবে।
প্রচুর পরিমাণে পানি দিতে হবে, কারণ বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা যে পরিমাণে 38, 37, 42 পর্যন্ত চলে যায়। তো এখানে অবশ্যই পানি দিতে হবে প্রচুর পরিমাণে। তো যাই হোক, সকলে দোয়া করবেন এবং নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন যে আমি আসলে এখানে কি চাষ করি এবং কতটুকু সফলতা অর্জন করতে পারি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।